أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমার এই ভিডিও দেখবেন, শুনবেন, আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ভিডিও শুনবেন। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা নামাজ আদায় করব কেন, আর নামাজ আদায় না করলে আমাদের কি হবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি শুনি মনোযোগ সহকারে, তাহলে এখান থেকে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রের কিছু নির্দেশনা আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ তাআলা। নামাজ হলো একজন মুহসিন বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, মুত্তাকিন বান্দাদেরকে ভালোবাসেন। মুহসিন বান্দাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো নামাজ আদায় করা। আর মুহসিন বান্দা যারা, তারা হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই শুধুমাত্র কাজ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরোপকার করে। এই বৈশিষ্ট্য অর্জন করতে পারে নামাজি লোকেরা। অতএব নামাজ আমাদের কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা মুহসিন বান্দা হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত। আর মুহসিন বান্দা না হলে আল্লাহ নৈকট্য লাভ করা, আল্লাহর দিদার লাভ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 2 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই কিতাব, এই জ্ঞানময় কিতাব আমি নাজিল করেছি। এই কিতাব একটা হেদায়াত, এটা একটা পথ নির্দেশনা, মানুষের চলার জন্য যেই নির্দেশনা, মানুষের দুনিয়ার কল্যাণ রয়েছে, যেই নির্দেশনার মধ্যে পরকালীন কল্যাণ রয়েছে, এবং যেই নির্দেশনা হলো একটা রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা হলো কি লিল মুহসিনিন, অর্থাৎ রহমত এবং হেদায়েত একমাত্র মুহসিন বান্দাদের জন্য হলো এই কোরআনুল কারীম। আর মুহসিন বান্দার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহসিন বান্দা হওয়ার জন্য 3টি গুণ লাগবে। একটা হলো নামাজ কায়েম করতে হবে, 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে টাকা পয়সা নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। তৃতীয়ত হলো
আখেরাতের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে যদি আমরা মুহসিন বান্দা হতে চাই, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই, মানবতার জন্য আমরা কাজ করতে চাই, মানুষের উপকার করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে এই ধরনের মুহসিন বান্দা হওয়ার জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই জন্যে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2, গুনাহ মাপের মাধ্যম। নামাজ হলো গুনাহ মাপের মাধ্যম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়েছেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা। যদি তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সামনে যদি একটি পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে তোমরা যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে ময়লা থাকবে? থাকবে না। ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল খামস। ওই ঘরের সামনের পুকুরে 5 বেলা গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকবে না, সেইভাবেই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কোনো গুনাহ থাকবে না। ইয়ামহুল্লাহু বিহা আল খাতায়া। আল্লাহ এই নামাজের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর এই নামাজের মাধ্যমেই আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাপ আমাদের করতেই হবে। যদি আমি ঈমান আনার পর যদি আমি নামাজই না পড়ি, তাহলে ঠিক একইভাবে কোনো ছাত্র যদি ছাত্র হয় আর যদি সে পরীক্ষা পাস না করে, তাহলে তার যেমন কোনো মূল্যায়ন করা হয় না, ঠিক অনুরূপভাবে একজন লোক ঈমান আনার পরে যদি নামাজই না পড়ে, তাহলে ঠিক অনুরূপভাবে তারও কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নেই বা সমাজের কাছেও কি নেই। যদিও যদি ইসলামিক সমাজ হয়ে থাকে, তাহলে সেখানেও তার কি মূল্য নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদেরকে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য এই নামাজ পড়তে হবে। কারণ মহান রাব্বুল আলামিন এরশাদ করেছেন সূরা আর রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত। তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর দিকে রুজু হও। আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কি করো? ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া আকিমুস সালাত, এবং নামাজ কায়েম করো। তাহলে আল্লাহর দিকে যদি আমরা আল্লাহর দিকে ধাবিত হতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিকে ধাবিত হতে হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এরপরে আমাদের নামাজ হলো আমাদের ঈমানের পরে নামাজই হলো আমাদের সর্বাগ্রগণ্য হলো আমাদের নামাজ। ঈমান আনার পরেই প্রথম যেই দাবি একজন ঈমানদারের উপরে, সেই দাবিটা হলো যে সে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ বলতেছে, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলা নেই। যদি তোমরা এই কথা মানতে চাও, আমি আল্লাহকে যদি মানতে চাও, আমি আল্লাহকে যদি বিশ্বাস করতে চাও, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তাহলে তোমাদের ফার্স্ট টাইম তোমাদের কাজ হলো ফা'বুদনি, আমার দাসত্ব করা। আর এই
আমার দাসত্বের পরিচয় হিসাবে তোমাদের প্রথম যেই কাজটি করতে হবে, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার স্মরণ করে জিন্দগি যাপন করার জন্য তোমরা কি করবে? নামাজ আদায় করবে। তাহলে একজন লোক ঈমান আনার পরে ফার্স্ট টাইম তার উপরে দায়িত্ব হলো আল্লাহর দাসত্বের বহির্প্রকাশ ঘটানোর জন্য তার সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন ওয়া আন্না আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। সূরা আনামের ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, হে রাসূল, আপনি বলে দিন একমাত্র আল্লাহর হেদায়েতে হিদায়াত, আল্লাহর হেদায়েত ছাড়া আর কোনো কারো হেদায়েত গ্রহণযোগ্য নয়। আল্লাহ যেই পথ নির্দেশনা, আল্লাহ যেই দিক নির্দেশনা, আল্লাহ যেই সিরাতাল মুস্তাকিমের রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেটাই একমাত্র হেদায়েতের রাস্তা। ও উমিরনা লিনুসলিমা, আর রাসূল আপনি আরও বলে দেন যে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন অনুগত মস্তক, আমরা অবনত করি মহান রব্বুল আলামিনের কাছে। আনুগত্যের শিরকে আমরা নত করে দেই কি কার জন্য? রব্বিল আলামিন, সমস্ত বিশ্বের রবের নিকট মাথা নত করার জন্য, অবনত মস্তিষ্ক হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই অবনত মস্তিষ্ক হওয়ার জন্য আমাদের যেই কাজটি করতে হবে সেটা কি? ও আন আকিমুস সালাহ ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। এই অবনত মস্তিষ্ক, এই অনুগত্যের নতশির করার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং দ্বিতীয়ত আল্লাহকে ভয় করতে হবে। ওহুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর তিনি এমন সত্তা, এমন যিনি রব, যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। অতএব আমাদের সকলকে মহান রব্বুল আলামিনের মহান দরবারে একত্রিত হতেই হবে। অন্য আয়াতে সূরা বাকারার ২ নম্বর আয়াতে একই কথা আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এই কিতাব হেদায়েত করবে মুত্তাকিনদেরকে, আর মুত্তাকিনদের প্রথম গুণ হলো ঈমান আনা এবং নামাজ কায়েম করা। মুত্তাকিনদের প্রথম গুণ হলো ঈমান আনা, আর দ্বিতীয়ত নামাজ কায়েম করা। অতএব আমাদের ঈমানের সাথে আমাদের নামাজের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি যখনই ঈমানদার হব, তখনই আমার উপর দায়িত্ব হলো নামাজ আদায় করা। আমার এবং ঈমান এবং নামাজকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। ঈমানের সাথে নামাজ ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ ঈমানদার হয় আর কেউ বেঈমান হয়, এই দুটার মধ্যে পার্থক্য করার জন্য নামাজ পার্থক্য করে দিবে। একজন লোক যে বেঈমান, এটা প্রমাণ হবে সে নামাজ পড়ে না।
একজন লোক বেঈমানি তার প্রকাশ পায় কি দিয়া? এই কথা দ্বারা যে সে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 40 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জান্নাতীরা সেদিন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, পাপীদেরকে যারা পাপিষ্ট তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকারা, এই জাহান্নামে তোমরা আসলে কেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কেন তোমরা জাহান্নামে আসলে? তখন জাহান্নামীরা উত্তর দিবে, পাপিষ্ঠরা একটা উত্তর দিবে যে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে নামাজি না হওয়ার কারণে তারা কোথায় আছে? জাহান্নামে আছে। অতএব আপনার যদি আমরা ঈমান আনার পরে নামাজ না পড়ি তাহলে আমার পরিচয় কি হয়ে যায়? সেটা আয়াত থেকেই প্রকাশিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। একজন মুমিন বান্দা এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তারকুস সালাত, নামাজ তরক করাই তার কুফরির পরিচয় দান করে। নাউজুবিল্লাহ মিন যালিক, মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এই জন্য আজ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরপরে নামাজ যদি না পড়ি তাহলে আমরা যে নামাজ পড়ে না সে দ্বীনী ভাই হতে পারবে না। আমরা কথায় কথা বলি না, ও তো আমার দ্বীনী ভাই। এখন এই দ্বীনী ভাইয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে যদি কেউ মোমেনদের দ্বীনী ভাই হতে চায় তাহলে তাকে নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তাওবা করে, কাফের মুশরিক পাপীরা যদি তওবা করে ও আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারাই তোমাদের দ্বীনী ভাই। দ্বীনী ভাই পরিচয় দিতে হলে তাহলে তাকে নামাজ পড়তে হবে এবং যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। যাকাত এবং নামাজকে অস্বীকার করে এবং যাকাত এবং নামাজের বিধান না মেনে কেউ দ্বীনী ভাই হতে পারে না। এটা আল্লাহর নির্দেশনা। এরপরে আমরা কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কেউ যদি প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, উপজেলার চেয়ারম্যান হই, মেয়র হই, সচিব হই, অথবা আমরা যদি এমপি হই, তাহলে আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের এই দায়িত্বের প্রথম যে কাজটি, সেই কাজটি আল্লাহ আমাদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। কোরআন শরীফের সূরা হাজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি তোমাদের কেউ যদি জমিনে কোনো দায়িত্ব পায়, ক্ষমতা পায়, ক্ষমতার ভাগীদার হয়, একবারে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ যদি কোনো পদ পায়, কোনো দায়িত্ব পায়, জনগণের কোনো প্রতিনিধিত্ব পায়, তাহলে তার প্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, ও আতুজ যাকাত, যাকাত আদায় করা, এবং সৎ কাজের আদেশের ব্যবস্থাপনা করা, খারাপ কাজ বিরত রাখার ব্যবস্থাপনা করা। আর আল্লাহর কাছে রয়েছে আমাদের সকলের কাজের আসল পরিণাম। অতএব আমরা আজকে অনেক দায়িত্বপ্রাপ্ত হই, কিন্তু আমি মুমিন হিসাবে, আমি মুসলিম হিসাবে আমি আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করব, যে আমি কি আমার এই দায়িত্বের মাধ্যমে আমি ফার্স্ট টাইম আমি নামাজ কায়েমের কথা কি মানুষকে বলেছি? আমি কি নামাজ কায়েম করেছি? নামাজ কায়েমের জন্য মানুষকে একত্রিত করেছি? নামাজ কায়েমের কথা কি আমি মিটিংয়ে বলেছি? আমার যে সমাবেশগুলো হয় সেখানে কি আমি নামাজ কায়েমের কথা বলেছি? তাহলে আজকে যারাই দেশের যেই কোনো দায়িত্ব পাবে, পৃথিবীর কোনো দায়িত্ব পাবে, তার প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সমাজে আল্লাহর সাহায্য যদি আপনি পেতে চান, আল্লাহর সাহায্য যদি আপনি আপনার জন্য অবধারিত করে নিতে চান, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকে বলেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল। বানি ইসরাইলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি চুক্তি নিলেন? ওয়াবাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 12টা গোত্রের জন্য 12 জন নেতা বানাইয়া দিলেন, এবং তাদের কাছ থেকে তাদের সাথে যেটা চুক্তিবদ্ধ হলো সেটা হলো এই 12 জন নেতৃত্ব তোমাদেরকে দিলাম, এখন তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য আল্লাহ করবেন। আল্লাহ বলতেছেন, কালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা। তোমাদের 12 জনকে নেতৃত্ব দিলাম, 12 গোত্রের নেতৃত্ব প্রদান করিলাম ভালো কাজ প্রতিষ্ঠার জন্য। যতক্ষণ তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে থাকবেন এবং তোমাদেরকে সাহায্য করবেন। অতএব আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের কাজ হলো কি করা? নামাজ পড়া। নামাজ পড়লে আমরা কি করব? আমরা আল্লাহর সাহায্য এবং সহযোগিতা পাবো। আল্লাহ আমাদের সাথেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নামাজ হলো আমাদের আধ্যাত্মিকতার উৎস। আধ্যাত্মিকতা যদি কেউ আল্লাহর সাথে তৈরি করতে চায়, আল্লাহর সাথে যদি কেউ আধ্যাত্মিকতা সৃষ্টি করতে চায়, তাহলে বনে জঙ্গলে গেলে আধ্যাত্মিকতা হবে না, কবরে কবরে ঘুরলে আধ্যাত্মিকতা হবে না, দেশ বিদেশে ঘুরলে আধ্যাত্মিকতা হবে না। আধ্যাত্মিকতা হবে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতন একটা শক্ত বিধান, বিশাল একটি বিধানের চাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করবেন। এই নাজিলের জন্য রাসূলের আধ্যাত্মিক যে যোগ্যতা, সেই যোগ্যতা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু
আমিন কুসমিনহু কালিলা আওজিদ আলাইহি। হে রাসূল, আপনি রাত্রের অর্ধাংশ আপনি কি করেন? নামাজ পড়েন, অথবা তার চেয়ে কম অংশ নামাজ পড়েন, অথবা তার চেয়ে বেশি অংশ আপনি কি করেন? নামাজ পড়েন রাত্রি। আর ওরাত্তিলিল কোরআন তারতিলা, আর যখন কোরআন তেলাওয়াত করবেন নামাজের মধ্যে তারতিলের সাথে, অর্থ বুঝে বুঝে ধীরে ধীরে ধীরস্থিরভাবে আপনি কি করেন? এই কোরআন তেলাওয়াত করেন। কারণ ইন্না সানুলকি আলাইহি কাওলান সাকিলা। আপনার উপরে যেই বোঝা, ওহির যেই বোঝা আমি আপনার উপর নাজিল করব, বিশাল যেই বোঝা আপনার উপরে নাজিল করব, সেই বোঝা বহনের যোগ্যতার জন্য, সেই বোঝাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আপনার যে আধ্যাত্মিক শক্তি দরকার, সেই শক্তি অর্জনের জন্য আপনি অর্ধাংশ, রাত্রির অর্ধাংশ অথবা তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি অংশ আপনি কি করেন? নামাজ পড়েন। অতএব আমাদের আধ্যাত্মিকতা সৃষ্টির জন্য আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়? আধ্যাত্মিকতা সৃষ্টি হয়। নামাজের বাহিরেও আল্লাহর সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। আমরা নামাজে যেরকম আল্লাহর গোলাম, বাহিরেও আল্লাহর গোলাম। এই কথা বললে হবে না, এই কথা মানলে হবে না, নিজের মত মতো চললে হবে না যে আমি যতক্ষণ নামাজ পড়েছি ততক্ষণ আমি আল্লাহর জিকির আজকার ছিলাম, নামাজ পড়েছি, কিন্তু আমি আর নামাজের বাহিরে আমি এখন আমার জিন্দেগি যাপন করব, সেখানে আমার আল্লাহর জিকির, আল্লাহ থেকে আমি স্মরণ, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো নামাজের শিক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তোমরা যখন রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন আল্লাহর রহমত নিয়ে, ফদল নিয়ে তোমরা কি করো? রিজিক অন্বেষণ করবে। আর এই রিজিক অন্বেষণ করতে গিয়ে তোমরা আল্লাহর বিধান থেকে সরিয়ে পড়বে না, আল্লাহর স্মরণ থেকে সরে পড়বে না। সেখানেও তোমরা আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহর বিধানকে মেনে চলবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। অতএব তোমাদের জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর বিধান মোতাবেক তোমাদের কর্ম সম্পাদন করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সম্ভব তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহু আকবার। নামাজ মানুষকে অপরাধ থেকে বিরত রাখে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ও মর্যাদা সহকারে জান্নাতে অবস্থান করাবেন নামাজীদেরকে, অর্থাৎ নামাজীদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নামাজকে হেফাজত করবে, আলা সালাতিহিম ইউহাফিজুন, যথাযথভাবে নামাজ আদায় করবে,
যথাযথভাবে নামাজ সংরক্ষণ করবে, সময় মতো নামাজ আদায় করবে, নামাজের নিয়মকানুন সুন্দরভাবে আদায় করবে, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, ওই নামাজিদেরকে আল্লাহ সম্মানজনকভাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নামাজ যদি আমরা নামাজ পড়ি আর নামাজ যদি আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, সেই নামাজের ব্যাপারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম তাহাহু সালাতিহি, যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না, ফাহেসা অশ্লীলতা বেহায়াপনার কাজ থেকে বিরত রাখলো না, ফালা সালাত, তার নামাজই হয় নাই। মাল্লাম তানহাউ আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ তাকে অশ্লীলতা বেহায়াপনা অন্যায় কাজ হারাম কাজ থেকে বিরত রাখে নাই, লাম ইয়াজিদা বিহা মিনাল্লাহ ইল্লা বুরদান, আল্লাহর সাথে তার দূরত্বই বেড়ে যাবে। অতএব নামাজের মাধ্যমে আমাদেরকে সহি হতে হবে। লা সালাতা লিমাল্লা লাম ইয়াতিউ সালাতা ওয়া তাআতাস সালাত ইন্না তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লা ইউতা, যে ব্যক্তি নামাজকে অনুসরণ করে নাই তার নামাজে হয় নাই। আর নামাজকে অতাআতাস সালাত, নামাজের অনুসরণ মানে হলো ইন্না তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই হলো কি নামাজকে অনুসরণ করা। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নেতৃত্বের আসনে বসলে সব রকম খারাপ কাজ আমরা করি। আমরা নামাজও পড়ি, আমরা চিত্ত বিনোদনের নামে আমরা গান বাজনা অশ্লীলতা আমরা ঢুকে থাকি। আমরা নামাজও পড়ি, আমাদের সন্তানদেরকে আমরা নামাজি রূপে গড়ে তুলি না। নামাজদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিদেশে পাঠানোর জন্য যে পরিমাণ শ্রম মেধা আমরা খরচ করি, আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর জন্য আমরা সেই চেষ্টাটুকু আমরা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে এমন সময় আসবে, তোমাদের পরে এমন সময় চলে আসবে, এমন লোকজন পৃথিবীতে স্থলাভিষিক্ত হবে, আদাউস সালাত, তারা নামাজকে নষ্ট করবে এবং তারা তাদের শিশু সন্তানদেরকেও নামাজ শিখাবে না, তারাও বেনামাজি হবে, তারাও নামাজ নষ্ট করবে। ওয়াত্তাবাউস শাহওয়াত, দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, দুনিয়ার বড়লোক হওয়ার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি পাওয়ার জন্য, দুনিয়ার সুন্দর বউ পাওয়ার জন্য, সুন্দরী নারী নিয়ে ঘর করার জন্য তারা লেগে যাবে, শাহওয়াতের পিছনে তারা লেগে যাবে, দুনিয়ার প্রাপ্তির পিছনে তারা লেগে যাবে, পুঁজিবাদীর মধ্যে তারা ডুবে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? তারা কী হবে? চরম গুমরাহির মধ্যে পড়ে যাবে, পথভ্রষ্ট হয়ে তারা পথভ্রষ্ট হওয়ার পরে যেই জায়গা যাওয়া জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাই আসুন আমরা নামাজ পড়ি, সন্তানদেরকে নামাজ পড়াই, শিশু সন্তানদেরকে আমরা ছোটোকাল থেকে নামাজ শিক্ষা দেই এবং নামাজ যেন তারা কোনোভাবেই বাদ না দেয় সেইভাবে আমরা তাদেরকে গড়ে তুলি। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন কথা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আমাদের জন্য যেই কথা বলেন যে এমন এক জাতি, এমন এক লোকজন স্থলাভিষিক্ত হবে, তাহলে আমরা যেন সেরকম না হই। এই জন্য আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করব এবং আমাদের সন্তানাদি, আমাদের শিশুদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে আমরা এমনভাবে নামাজ শিখাবো তারা যেন সব সময় নামাজ আদায় করে, সেইভাবে আমরা গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।